নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজ থেকে কিন্তু বাতাসে উষ্ণতা বাড়তে শুরু করেছে, তাপপ্রবাহ শুরু হয়েছে এবং একইভাবে রাজনৈতিক পারদও কিন্তু বাড়তে শুরু করেছে। একাধিক বিষয়ে, যেমন উত্তর চব্বিশ পরগনা জেলায় পরপর ঘটে চলা রাজনৈতিক হিংসা, ভাটপাড়া টিটাগড় সহ রাজনৈতিক হিংসা। আজকে শুভেন্দু অধিকারী হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন এবং বিজেপির 2026-এর দেওয়াল লিখন কিন্তু শুরু হয়ে গিয়েছে। সব হিন্দু ভোট বিজেপির পক্ষে কাস্ট করানোর জন্য তারা কিন্তু দেওয়াল লিখন অলরেডি শুরু করে দিয়েছেন, ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এবং মতুয়া ভোট, যা পশ্চিমবাংলার একটা বড় অংশ, উত্তর চব্বিশ পরগনায় কনসলিডেটেড, এরকম একাধিক বিষয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেছেন। এরকম একাধিক বিষয়ে আমরা উত্তর চব্বিশ পরগনা সিপিআইএম এর জেলা সম্পাদক পলাশ দাসের সঙ্গে কথা বলে নেব, বুঝে নেব 2026-এর আগে তারা কি ঘুঁটি সাজাচ্ছেন। পলাশদা, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। যেটা আমার প্রাথমিক জিজ্ঞাসা, 2026-এর নির্বাচনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই বিজেপি শুরু করেছে। বিজেপি কিন্তু সমস্ত হিন্দুকে একজোট হওয়ার আবেদন জানিয়েছে। এ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? আমরা তো এই কথা বারে বারে বলছি, তৃণমূল এবং বিজেপি এই রাজ্যে সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে দিয়ে একজন গভর্নমেন্টে থাকবে আর একজন বিরোধী দলের জায়গায় থাকবে, এই জিনিস চলছে। মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, বেকারি, ধনী দরিদ্রের মধ্যে ফারাক, এগুলো ওদের কাছে কোনো ব্যাপারই না। তো এটা একটা কদর্য নিকৃষ্ট কাজ করছে এখন, যা অবস্থা তৈরি করেছে। মানে ধর্মকে ফুটবলের মতো, ভলিবলের মতো এই কোর্ট থেকে ওই কোর্টে পাঠাচ্ছে, ওই কোর্ট থেকে এই কোর্টে পাঠাচ্ছে। তাহলে এইভাবে ধর্মকে প্রকাশ্যে রাজনীতিতে ব্যবহার, মানে এটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, বিদ্বেষ তৈরি করবার লক্ষ্য নিয়ে করা হচ্ছে। একইভাবে যেমন রাজনীতির মধ্যে ধর্মকে মেশানো হচ্ছে, তেমন ধর্মের মধ্যে এদের রাজনৈতিক দখলদারি ঢুকে যাচ্ছে। তার ফলে যে মানুষ ধর্মবিশ্বাসী, যে মানুষ ধর্মপ্রাণ, তার কাছ থেকে ধর্মকে কেড়ে নেওয়ার কাজ টিএমসি বিজেপি করছে। সেটা হিন্দু ধর্ম হোক আর ইসলাম ধর্ম হোক, এই দুই ধর্মাবলম্বী মানুষের বোঝা উচিত যে ধর্মের ক্ষেত্রেও, ধর্মের জায়গা থেকে দাঁড়িয়েও যদি ভাবা যায়, সমাজ অর্থনীতি এইগুলো তো আছেই, ধর্মের জায়গা থেকে দাঁড়িয়ে ভাবলে টিএমসি আর বিজেপি অন্যায় কাজ করছে, তার বিরুদ্ধাচারণ করছে। এটা কোনো ধর্ম হচ্ছে না, এটা যা হচ্ছে কমপ্লিটলি অধর্ম এই দুটো দল করে যাচ্ছে। কাজে একে থামাতে হবে কোথাও। সরকারের কাজ এটা নয়। সরকারের কাজ তার রুটি রুজি, তার বাড়ির ঠিকানা, অল্প বয়সী ছেলেপেলেদের কাজের বন্দোবস্ত করা, যে মানুষ কাজের মধ্যে আছে তার মজুরি যাতে যথার্থভাবে পায় তার বন্দোবস্ত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা, যাতে সব মানুষ এখানে তারা স্বাধীনভাবে শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করা। কিন্তু এরা তো কিছু করছে না, এরা শুধু মানুষকে বিভেদ বিভাজন এবং যার হাত ধরে বিদ্বেষের এই পরিবেশে, ঘৃণার পরিবেশে অনেক রকমের ঘটনা ঘটে যেতে পারে, ওরা সেই দিকে নিয়ে যেতে চাইছে। তাহলে মানুষের লাশের উপরে দাঁড়িয়ে, মানুষের সভ্যতাকে বিপর্যস্ত করে, ধ্বংস করে, তার উপরে এরা দাঁড়িয়ে ক্ষমতা ভোগ করতে চায়। কাজে 26-এর ভোটে এই যে চেহারাটা সামনে আসছে, আমাদের পশ্চিমবাংলার যে লম্বা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এখানে ইউরোপের বাইরে রেনেসা এখানে হয়েছে। এখানে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এখানকার স্বাধীনতা সংগ্রামে বাংলার একটা বিরাট ভূমিকা। এখানকার শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে একটা রিচ হেরিটেজ, অত্যন্ত ধনী একটা ঐতিহ্য আমাদের, তার সঙ্গে কোথাও শুভেন্দু, সুকান্ত, এই অভিষেক, এসব যায় না, যেতে পারে না, ওরা শেষ করছে। কাজে এই সম্বিত বাংলার জনগণের ফিরুক এবং এই দুজনের হাত থেকে বাংলাকে রক্ষা করাটা এখন বাংলার মানুষের কাছে সব থেকে বড় কাজ। এবং এটা লেফট ফ্রন্ট, বামেরা 34 বছর এখানে সরকার চালিয়েছে, মানুষ তার সঙ্গে, পুরনো মানুষরা কম্পেয়ার করবার জায়গায় আসতে পারেন যে কি ছিল আর কোথায় আমরা এসে দাঁড়ালাম। কাজেই এর বিকল্প একমাত্র উন্নত একটা বাংলা যদি আমরা গড়ে তুলতে না পারি, এবং সেটা দিতে পারে একমাত্র বামপন্থীরা করতে পারে, এই কদর্য নিকৃষ্ট দুটো শক্তি, তাদের হাত থেকে বাংলাকে বাঁচানো, এটাই হচ্ছে এখন বড় কাজ। আমরা মানুষের কাছে সেটাই বলতে চাই, বাংলাকে রক্ষা করতে হবে এদের হাত থেকে।
পলাশদা, তৃণমূল এবং বিজেপির যত দ্বৈরথই থাক না কেন, একটা বিষয় তারা কিন্তু উভয়ই সমস্বরে কথা বলছেন, রাজ্যে বামপন্থীরা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি বলছি যে 16 সালে ভোটের ডিফারেন্স ছিল 44 আর 39, 5% ডিফারেন্স ছিল। 11 সালে মমতা গভর্নমেন্টে এসছে 5 বছরের মাথায়। হুম। এইটা যাতে ভাঙা যায় সেই কারণের জন্য টিএমসি বিজেপিকে এনেছে, বিজেপি টিএমসি কে ব্যবহার করছে গোটা দেশে। ওর যেটা কমবে বাদিকেরা, আহ, যেটা কমবে সেটা যাতে এখান থেকে কোনোভাবে ম্যানেজ করা যায়। এই যে চেহারাটা তৈরি হচ্ছে, সেখানে বিজেপি কি মনে করছে যে এখানে এই বিভাজন ছাড়া তার কোনো জমি তৈরি হয়েছে? না, কিচ্ছু হয়নি। ওর কোনো অর্গানাইজেশন আছে? কিচ্ছু নেই। তাহলে আরএসএস এর মাধ্যমে ও কিছুটা টিকে থাকবার চেষ্টা করছে, কিন্তু এই এই গোটাটা হচ্ছে কৃত্রিম। মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার মধ্যে দিয়ে ও আছে। তো কালকে এই বিভাজন যখন জীবন জীবিকা রুটি রুজি মানুষের লড়াইয়ে ভেঙে যাবে, মানুষ যখন বুঝবে যে বিভাজন তার পক্ষের না, সমাজের পক্ষে না, এতে মানুষের জীবনের উন্নয়ন ঘটবে না, তখন বিজেপি কোথায় রাখবে? তাহলে এই বিজেপি তৃণমূল এই বায়নারিটা যদি না থাকে, তাহলে তো তাদের ঘরের মতো দুটো পার্টি শেষ হয়ে যাবে। এ তো সময়ের অপেক্ষা। আজ না হোক কাল এর সামনে দাঁড়াতে হবে, এবং 26-এই ও টের পাবে কি হতে যাচ্ছে। পলাশদা, আপনি মিটিং এ আছেন, ব্যস্ত আছেন, আমি আর দুটো মাত্র প্রশ্ন করব, খুব হ্যাঁ, কম সময় নেব। এই আপনার আপনার জেলায় কিন্তু, উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু রক্তের হোলি খেলা চললো, এই বসন্ত উৎসবে রক্তের হোলি খেলা চললো, রাজনৈতিক হিংসার অভিযোগ উঠে আসছে। সিপিআইএম এর জেলা সম্পাদক কিভাবে দেখছেন? তো হ্যাঁ, তো আমাদের জেলা শুধু না, সমস্ত জায়গাতেই তো তৃণমূলকে হত্যা করছে। তো এর পেছনে যেটা আছে সেটা হচ্ছে যে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতির খুবই অবনতি ঘটা। তার পেছনে আছে একটা মাফিয়ার রাজত্ব কায়েম হওয়া, এবং এই মাফিয়ার রাজত্ব একটা নীতিহীন দল, যারা অপরাধী, দুর্নীতিগ্রস্ত, এই ধরনের কতগুলো মানুষ, তারা সরকার পরিচালনা করছে। এবং এরা আরো ছাড় পেয়ে যাচ্ছে হচ্ছে যে কেন্দ্রীয় যে এজেন্সিগুলো, বিজেপি যাকে নিয়ন্ত্রণ করে, তারা তৃণমূলকে সাহায্য করছে, যাদের কোনো শাস্তি হচ্ছে না। সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে সমাজ বিরোধীরা বা যারা সমাজের এই ধরনের মানুষ, তাদের কাছে এটা একটা স্বর্গরাজ্য। টিএমসি বিজেপির কারণের জন্য তারা যা ইচ্ছে তাই করছে, তার পরিণতিতেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। পড়াশোনা আমার একেবারে শেষ প্রশ্ন, সময় দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে একদম শেষ প্রশ্ন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে ভার্চুয়াল বৈঠক করেছেন, আইপ্যাকও খুব সম্ভবত আসতে চলেছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার জেলায় একটা বড় অংশ মতুয়াদের ভোট, মতুয়াদের উদ্দেশ্যে এবং সার্বিক ভোটারদের উদ্দেশ্যে 2026-এর আগে আপনার নির্দিষ্ট বার্তা, সিপিআইএম এর জেলা সম্পাদকের নির্দিষ্ট বার্তা। এরা বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যে টুকরো টুকরো করে মানুষের পরিচিতির ভিত্তিতে মানুষকে টুকরো টুকরো করে ভোটের বিন্যাস তৈরি করা। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির বক্তব্য হলো যে আমি তোমাদের নাগরিকত্ব দেবো, আমার সাথে তোমরা থাকো। হুম। আবার এখানে সে বলছে কি না আমি সিএ এনেছি এই কারণে। হুম। আবার উত্তরবঙ্গের রাজবংশী মানুষের কাছে গিয়ে এই বিজেপি বলছে এই দেখো তোমার জন্য আমি নিয়ে এসেছি এনআরসি। তাহলে এইটা কার্যকরী হলে তাহলে এর অন্তর্নিহিত মানে যা দাঁড়াবে তা হচ্ছে পূর্ব বাংলা থেকে যে মানুষ এখানে এসছে তারা ডিটেনশন ক্যাম্পে যাবে আসামের মতো। তাহলে একই পার্টি দুই জনজাতির মানুষের কাছে গিয়ে, দুই পরিচিতির মানুষের কাছে গিয়ে তাদেরকে মিথ্যার আশ্রয়ে, ছলনা আশ্রয়ে তাদেরকে ভাঙছে, এবং এই আলাদা আলাদা টুকরোগুলো তাদের ভোট ব্যাংকে পরিণত করবার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো কাজেই এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, যে সমস্যার সমাধান করবার জন্য প্রচলিত আইনের মধ্যে দাঁড়িয়ে তার সঙ্গতি ছিল, ইচ্ছে করলে তা করা যেত, কিন্তু তা না করে যা করা হচ্ছে সেটা বিভাজনমূলক, এবং তার মধ্যে দিয়ে কোনো অংশের মানুষের উপকার হবে না। শেষ পর্যন্ত একটা সাংঘাতিক পরিণতির দিকে এরা বিভিন্ন রাজ্য, বিভিন্ন জনজাতির মানুষ তাদেরকে বিপন্ন করে তুলছে। এবং তারই একটা উদাহরণ আপনি দেখুন না, আসামে কি হয়েছে। ডিটেনশন ক্যাম্পে তো 80% ধর্মে হিন্দু লোকের জায়গা হয়েছে। একেবারেই। কাজে এখানে
যাদেরকে এরা এই সমস্ত বোঝাচ্ছে, এই যে মণিপুরে কি বিভিন্ন জনজাতির মানুষকে একটা এমন যুদ্ধে নামিয়ে দিল, তার থেকে বেরিয়ে আসবার রাস্তা নেই কোনো। ওখানে অমিত শাহ যেতে পারেন না, নরেন্দ্র মোদী যেতে পারেন না। এটা একটা বিষাক্ত শক্তি বিজেপি, এর হাতে কোনো অংশের মানুষ তারা নিরাপদ নয়। কাজে এদেরকে সরাতে হবে, বিচ্ছিন্ন করতে হবে জনগণ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ পলাশ, সময় দেওয়ার জন্য।